ফাইনালি ক্রিপ্টো মার্কেটে আমরা আবারও অনেক বড় ধরনের একটা স্ক্যামের শিকার হতে চলেছি। বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটে যে মানুষটা ঠিক করে ক্রিপ্টো উচ্চারণটা করতে পারে না, সে নাকি ক্রিপ্টো মার্কেট থেকে লাখপতি নয় করোড়পতি হতে চলেছে। তো এটা কোন এমন কোম্পানি, কোন এমন ক্রিপ্টো, সেটা আমরা জানার চেষ্টা করব এবং এই কোম্পানি আপনার সাথে স্ক্যাম করতে চলেছে। আপনি যদি এখনও সাবধান না হয়ে যান তাহলে কিন্তু আপনার আগামী দিন যতটুকু ফান্ড রয়েছে সবটাই ওয়াইপ আউট হতে চলেছে। সো বেসিক্যালি আজকে আমরা যে কোম্পানিটা নিয়ে কথা বলবো, এই কোম্পানিটার নাম হচ্ছে ট্রেজারি এনএফটি। এই ট্রেজারির পেছনে যে এনএফটি নামটা শুনতে পাচ্ছেন, এই এনএফটি উচ্চারণটা কিন্তু ক্রিপ্টো রিলেটেড একটা উচ্চারণ। ক্রিপ্টো মার্কেটের সাথে এই এনএফটি কথাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর জন্যই এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ক্রিপ্টোর নাম করে, ব্লক চেনের নাম করে, ওয়েব3-র নাম করে কিন্তু মানুষকে লুটে নিয়ে যাচ্ছে এবং সর্বশান্ত করছে। এই কোম্পানিগুলোকে কিন্তু আমরা বেসিক্যালি দেখি সবথেকে বেশি এশিয়ান কান্ট্রিগুলোতে সবথেকে বেশি অ্যাটাক করে এবং তারা এই কান্ট্রিগুলোর মানুষকেই কিন্তু বেশি টার্গেট করে। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ধরনের দেশগুলোতেই কিন্তু তারা সাম্রাজ্য বিস্তার করে। আর এই ধরনের দেশে যে মানুষ রয়েছেন তাদেরই কিন্তু এরা ফকির বানিয়ে ছাড়েন। তো এই ট্রেজারি এনএফটি বেসিক্যালি অনেকে বলছেন মার্কেটে 2 বছর পা রেখেছে, অনেকে বলছেন 3 বছর মার্কেটে পা রেখেছেন। তো এই ট্রেজারি এনএফটি কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে, প্রায় আমার চোখে দেখা 6 থেকে 9 মাস মার্কেটে বিরাট সাম্রাজ্য তৈরি করেছে এবং মানুষের কাছ থেকে হিউজ টাকা কিন্তু কালেকশন করে মার্কেট থেকে তুলে নিয়েছেন। বিগত যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বুলরান কেন আসছে না। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বুলরান না আসার বহু কারণ, তার মধ্যে একটা বড় রিজন হয়েছে এই এমএলএম কোম্পানিগুলো। এই এমএলএম কোম্পানিগুলো ঠিক ক্রিপ্টো বুলরানের আগে করেই মার্কেটে পা রাখে এবং এই সময় মার্কেটে যে ইমোশন, এই সময় মার্কেটে যে একটা পজিটিভ মুভমেন্ট তৈরি হয়, অর্থাৎ মানুষ ক্রিপ্টোতে ইনভলভ হওয়ার জন্য, ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার জন্য যে টাকা নিয়ে আসে, তাদের কাছে এই কোম্পানিগুলো পৌঁছে যায় এবং ক্রিপ্টোতে যারা এসে মাল্টিপল এক্স প্রফিট গেইন করার জন্য আসেন এবং সেখানে একটা লং টাইমের জন্য হোল্ড করতে হয়, তার এই সুযোগটা তারা ব্যবহার করে যে আপনি আপনার টাকা ক্রিপ্টোতে সরাসরি না দিয়ে আমাদের দিন, আমরা আপনাকে 1 মাস থেকে 2 মাসের মধ্যে আপনার টাকা ডাবল করে দেবো। এবং বেশ কিছু মানুষের টাকা কিন্তু ডাবল ট্রিপল হয় এবং তাদের দেখে কিন্তু সাধারণ মানুষ ভিড় করে এবং সবাই ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট না করে এই টাকাটা সম্পূর্ণ এমএলএম প্রজেক্টের মধ্যে মানুষ ইনভেস্টমেন্ট করা শুরু করে এবং একটা পোর্শনের মানুষ কিন্তু রিটার্নও পায় এবং হিউজ টাকা তারা ইনকাম করে নেয়। বাট এমন একটা সাইজ, অর্থাৎ লাস্টের দিকে এত পরিমাণে একটা মানুষ এখানে বিশ্বাস, ট্রাস্ট করে এই কোম্পানিতে ঢুকে পড়েন যে কোম্পানি লাস্টে চম্পট হতে বাধ্য হয়। যদি ট্রেজারি এনএফটি সত্যিই মাসে টাকা ডবল করে দিতে পারে, এই কোম্পানিগুলো সত্যিই মাসে টাকা ডবল করে দিতে পারে এবং 100% সিকিউরিটি তারা দিয়ে যদি টাকা ডবল করে দেয়, তাহলে কি পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত কোম্পানি, ব্যাংক এবং গভর্নমেন্ট সবাই কি বোকা? তাহলে তো সরকার নিজের টাকা এনে এখানে বলতো যে আমাদের টাকা ডবল করে দিন, ব্যাংক এসে বলতো আপনি আমাদের এই টাকা রাখুন, কয়েক কোটি, হাজার কোটি টাকা দিয়ে বলতো যে আপনি আমাদের টাকাটা ডবল করে দিন। ইন্ডিয়াতে অনেক বড় কোম্পানি আছে, রিলায়েন্স কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, অনেক বড় কোম্পানি আছে, তারা তাদের টাকা এনে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে তারা বলতো যে আমাদের টাকা, এত হেডেক নেওয়ার দরকার নেই, এত কল কারখানা, এত ইনভেস্টমেন্ট করার কি দরকার, আপনি আমাদের টাকা রাখুন, 1 মাস পরে 2 মাস পরে আমাদের টাকা ডবল করে দিন। তো এই রকমটা আপনারা এত সহজ, এত ইজিলি ব্যাপারটাকে নেবেন না। এগুলো ফার্জি কোম্পানি, এগুলো ফার্ট কোম্পানি। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু চলে যাবেই। আর যেতে যত দেরি করবে মনে করবেন কিন্তু তারা জাল আরও অনেক বড় করে বেছাচ্ছে। অর্থাৎ
হিউজ লক্ষ নয় কোটি মানুষকে লুট করার জন্যই কিন্তু এরা এত দেরি করছে এবং অনেক অনেক প্ল্যান তৈরি করছে। তো চলুন এবার কম্পিউটার স্ক্রিনে আপনাকে কিছু জিনিস, কিছু ডেটা আমি দেখাই এবং পাশাপাশি আপনাকে আবারও আমি অ্যালার্ট করে দিচ্ছি, যারা ক্রিপ্টোতে এসছেন, ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করছেন এবং ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেননি বাট এই কোম্পানিতে ঢুকেছেন রাতারাতি বড়লোক হবেন বলে, আমি আপনাদের বলে রাখি, কে পেলো কে পেলো না, কে বড় লোক হলো, এটা দেখে যদি আপনি এগিয়ে আসেন, এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি সর্বশান্ত হতে সময় লাগবে না। এই কোম্পানিগুলোর কাজই এরা আজকে এই সাইট বন্ধ করবে, করে আরেকটি নতুন সাইট ওপেন করবে, সেখানে আবার কিছু মানুষকে এক জায়গায় জড়ো করবে, তাদের অনেক প্রফিট দেবে এবং তারা প্রভাবিত হয়ে বহু মানুষকে নিয়ে আসবে। এইভাবে স্ক্যামের পর স্ক্যাম চলতে থাকে। তো চলুন এবারে দেখাই যে এই কোম্পানি অ্যাকচুয়ালি কি ঘটছে এবং কেন আমরা স্ক্যাম বলছি এই কোম্পানিকে। সো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, বাঁ দিকে যদি আপনারা একটু দেখেন, মাউস ঘোরাচ্ছি, এই সাইডটায় আপনারা দেখবেন এই যে ট্রেজারি এনএফটি বলে একটি টেলিগ্রাম হ্যান্ডেল রয়েছে, পরপর দুটি, ট্রেজারি এনএফটি ইন্ডিয়া ডিজিটাল আর্ট, আরেকটা রয়েছে ট্রেজারি এনএফটি ANN বলে। তো এই দুটি সাইডই কিন্তু ট্রেজারি এনএফটির অফিসিয়াল সাইড। তো আপনারা যদি একটু ওপরে দেখেন, এই যে এখানটায় এই পোর্শনটা দেখুন, ওপরে আমি মাউস ঘোরাচ্ছি, এখানে বিগত কয়েকদিন আগেও কিন্তু আমরা সাবস্ক্রাইবার দেখেছিলাম 5 লক্ষর ওপরে। এই সাবস্ক্রাইবার কমে 4,33,000 এসে দাঁড়িয়েছে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই ট্রেজারি এনএফটি ANN এর পাশে দেখুন লেখা রয়েছে স্ক্যাম। স্ক্যাম উচ্চারণ যেটা দেখতে পাচ্ছেন স্পেলিং, এই স্ক্যাম লেখা এসছে। আপনি যদি অন্য কোনো চ্যানেলে দেখেন এখানে এটা দেখতে পাবেন না। এদের এই চ্যানেলটা যদি আমরা দেখি, এই চ্যানেলটাতেও কিন্তু এই যে ট্রেজারি এনএফটি ইন্ডিয়া ডিজিটাল আর্ট কমিউনিটি বলে এখানেও স্ক্যাম এসছে। হয়তো আপনি এই বিষয়টা জানেন বা আপনি জানেন না, আপনাদের তবুও আমি একটু বলে রাখি, এই টেলিগ্রামে স্ক্যাম লেখাটা কখন আসে? এই টেলিগ্রামে স্ক্যাম লেখাটা তখনই আসে যখন টেলিগ্রামের উপরে প্রচুর পরিমাণে মানুষ রিপোর্ট করতে থাকে যে এই কোম্পানিটা আমাদের সাথে স্ক্যাম করছে, এই কোম্পানিটা এই হ্যান্ডেলটা একটা ফার্জি হ্যান্ডেল। তখন প্রচুর মানুষ যখন এর উপরে স্ট্রাইক করতে থাকে, এর উপরে যখন রিপোর্ট করতে থাকে, তখন কিন্তু এই স্ক্যাম অ্যালার্ট, স্ক্যাম বলে এই টেলিগ্রাম কোম্পানি দিয়ে দেয়, যাতে নতুন করে কোনো মানুষ এই চ্যানেলে এসে এই কোম্পানির ফাঁদে পা না দেয়। তারপরে ট্রেজারি এনএফটিতে আরো বড় আমরা স্ক্যামের যে প্রমাণ সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মানুষ যখন উইথড্র দেওয়া শুরু করলো, অর্থাৎ যারা অফার পেয়েছে তারা তো উইথড্র দিচ্ছেই, কিন্তু যারা নর্মালি ইনকাম করেছে তারাও যখন উইথড্র দেওয়া শুরু করলো, তখন ট্রেজারি কোম্পানি কিন্তু আমাদের 72 ঘন্টা উইথড্র টাইম পিরিয়ড রেখেছিল, সেটা হঠাৎ করে তারা 64 ঘন্টা করে দিল। তারপরে সেটাকে আবার বাড়িয়ে করে দিল 196 ঘন্টা। এখন আবার আমি শুনছি নাকি এটা 1 সপ্তাহ টাইম নিয়ে নিয়েছে। আর এই ধরনের কোম্পানিগুলোতে আমরা যতদিন কাজ করেছি, যতদিন আমি দেখেছি, এই কোম্পানিগুলো তখনই চলে যায় এবং সেটা আমরা ইস্যু বুঝতে পারি যখন উইথড্র প্রবলেম শুরু হয়। তো ট্রেজারিতে অলরেডি উইথড্র প্রবলেম শুরু হয়ে গেছে। প্লিজ আমি বলবো নতুন করে কেউ ইনভেস্টমেন্ট করবেন না। যাদের ইনভেস্টমেন্ট আছে তারা উইথড্র করার চেষ্টা করেন, যদি উইথড্র হয় ভালো, নতুন করে এর মধ্যে টাকা রাখবেন না, আজ নয়তো কাল এই কোম্পানি যাবেই যাবে। রেডি টিমের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে, ট্রেজারি কয়েন নিয়ে আসছে, ট্রেজারি টোকেন নিয়ে আসে। তো ট্রেজারি যদি এনএফটি রেগুলেশন নিয়ে আসে, ট্রেজারি যদি এনএফটিটাকে বাই সেল করার জন্য অনেক ইজিলি মেথড ইউজ করে, ট্রেজারি যদি এনএফটির মার্কেটে বিপ্লব ঘটিয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হয়েছে ট্রেজারি কেন এনএফটি নিয়ে আসছে না? ভালো ভালো এনএফটি না নিয়ে এসে এনএফটি মার্কেটটাকে আরো ইজিলি না করে তারা কেন টোকেনের দিকে যাচ্ছে, অর্থাৎ কয়েনের দিকে যাচ্ছে? তো বেসিক্যালি আমার পার্সোনাল মনে হয় তারা এই কয়েন নিয়ে আসার কারণ হয়েছে, তারা এই কয়েন নিয়ে এসে শুধু ছোট ছোট মানুষকে নয়, যারা তাদের টিমের বড় বড় লিডার আছে তাদের পর্যন্ত কিন্তু তারা স্ক্যাম করবে। অর্থাৎ বলবে আপনার ডলারটা এখানে না রেখে আপনি টোকেন কিনে রাখুন,
আপনি এই টোকেনটাকে যদি কিনে রাখেন তাহলে আমাদের টোকেনটা আপনাকে 5x আপ টু 10-20x রিটার্ন দেবে। অর্থাৎ আপনার কাছে যদি $10,000 থাকে সেটা কিন্তু $1,00,000 কনভার্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কোটিপতি হতে আর সময় লাগবে না। ট্রেজারি এনএফটির মতো বহু কোম্পানি এইরকম টোকেন নিয়ে এসেছিল, মানুষ টোকেনে ইনভেস্টমেন্ট করেছে, করার পরে সেই টোকেন আচমকা পাম্প করে, বহু মানুষ সেটা লক্ষ্য করেনি, দেখতে পায়নি, এবং বহু মানুষ আরও অপেক্ষা করেছে যে আরও বাড়বে বলে, তারপরে লাস্টে এমন বড় ডাম্প করে গেছে যেই ডাম্পের জন্য কিন্তু তাদের যে ফান্ড ছিল সেটা পুরোপুরি ওয়াশ আউট হয়ে গেছে এবং তারা স্ক্যামের শিকার হয়েছে। তো এই হয়েছে ট্রেজারি এনএফটি থেকে আপনাদের ডিটেলস আমি দেখানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। তার কারণ হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোতে আমি বহুদিন কাজ করে ঠকেছি, লস করেছি। তো আপনারা সাবধানে থাকুন, নতুন করে কেউ কিন্তু এই কোম্পানির ফাঁদে পা দেবেন না। আপনার মূল্যবান কমেন্টস আমাকে কমেন্টস বক্সে করবেন ট্রেজারি সম্বন্ধে। যদি আরও ডিটেলস আপনারা জানতে চান তাহলে অতি অবশ্যই আমি কিন্তু ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের সুবিধা হয় অ্যাকচুয়ালি আপনাদের কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, কোথায় ট্রেডিং করা উচিত, এবং এই কোম্পানিগুলো থেকে আপনারা কি করে বাঁচবেন। এবং এর ওপরে যদি আরও আপডেট আপনারা চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভুলবেন না আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হতে। সো দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।